ইতিহাস গড়ার হাতছানি, সবাই ওই কাঙ্ক্ষিত ক্ষণের জন্য পুরোপুরি তৈরি। ৫৬তম ওভারের শেষ বলে এলো সেই মুহূর্ত। আবরারের বলে বাউন্ডারি হাঁকিয়ে সাকিব বাংলাদেশকে এনে দিলেন ঐতিহাসিক সাফল্য। ব্যাস, ড্রেসিং রুমে টাইগারদের উচ্ছ্বাসের হিড়িক। সেজদায় স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানালেন মুশফিক। আর এর মাঝে ড্রেসিং রুমে আলাদা নজর কাড়লেন মিরাজ আর লিটন। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আসল নায়ক যে ওরা দুজন। আর এর মধ্য দিয়ে হয়ে গেল আরেক রেকর্ড। প্রথম ইনিংসে ২৬ রানের মাঝে ৬ উইকেট হারাবার পরেও ম্যাচ জেতার দ্বিতীয় নজির গড়ল বাংলাদেশ, যা ১৩৭ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে করে দেখিয়েছিল ইংল্যান্ড। তবে রাওয়ালপিন্ডিতে ব্যাক টু ব্যাক ম্যাচ জয়ের প্রধান কারিগর মেহেদী হাসান মিরাজ। টি-২০ বিশ্বকাপে দলে জায়গা না পাওয়া সেই মিরাজ আবারও প্রমাণ করলেন কেন তিনি সাকিব পরবর্তী বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ২ ম্যাচে ১০ উইকেট নিয়ে মিরাজ সিরিজের টপ উইকেট টেকার। এমনকি বোলিং এভারেজেও পেছনে ফেলেছেন সবাইকে। পাশাপাশি যে ২ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন দুটোতেই হাঁকিয়েছেন 50। তাই মিরাজের হাতে ম্যান অব দ্য সিরিজের অ্যাওয়ার্ড তুলে দিতে অফিসিয়ালদের দ্বিতীয়বার ভাবতে হয়নি। পুরস্কারের মঞ্চে মিরাজ জানিয়েছেন গেল ৫ মাস আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও বসেছিলেন না, দেশে কঠিন অনুশীলন করে গেছেন। তবে শেষটায় বাংলায় যা বললেন তা হৃদয় ছুঁয়ে গেছে সবার। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের প্রতি নিজের অর্জন উৎসর্গ করার পাশাপাশি সিরিজ সেরা ৫ লাখ পাকিস্তানি রুপির পুরোটাই নিহত এক রিকশা চালকের পরিবারকে দান করার ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ক্যামিও দেখিয়েছেন লিটন দাস। প্রথম ইনিংসে তার ১৩৮ রানের ফলাফল বাংলাদেশের এই জয়। ৭ নম্বরে নেমে ১ সেঞ্চুরি আর ১ ফিফটিতে ২ ম্যাচে রান করেছেন ১৯৪। সাথে গ্লাভস হাতে ছিলেন দুরন্ত। উইকেটের পেছনে তার ১২ ডিসমিসালের ৮টা ক্যাচ, ৪টা স্টাম্পিং। লিটনের থেকে কিছুটা এগিয়ে পাকিস্তান সিরিজে বাংলাদেশের টপ স্কোরার মুশফিকুর রহিম। ২ ম্যাচে ২১৬ রান। প্রথমটায় সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে তারপর মাঠ ছেড়েছেন। এই সিরিজে একমাত্র মুশফিকের গড়ই ১০০-র ওপর। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর এখন টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান ৪-এ। ৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টাইগাররা পেছনে ফেলেছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো সব হেভিওয়েটদের। পার্থ বণিক, ৭১।